বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 27/4/2025 সাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহ শাদীর একটা মাধ্যম। আপনি এই ভিডিওটা দেখলেন, আলহামদুলিল্লাহ বলে আপনি ছড়িয়ে দিবেন, বিভিন্ন কাছে আপনার পাঠিয়ে দিবেন যদি কারো কোনো হেল্প হয়। আমি চাই এই সেবাটা সবার মাঝে পেরেশানি মুক্ত হয়ে পৌঁছে যাক, এবং যতটা পেরেশানি মুক্ত হবে ততই মানুষও খুশি থাকবে। এবং মানুষের অন্তরের যে দোয়া, সেই দোয়ার চেয়ে বড় শক্তি কিন্তু কিছু নাই। অনেক সময় আমি জানি যে অনেকেই আসছে যে বিয়ে হয়ে যায় বলে না, কিন্তু সবসময় এটা চিন্তা করলে হবে না যে হ্যাঁ আমাকে বলে না তাহলে আমি থেমে যাই, আমাকে তো আরেকজন এরকম করবে। এই কাজ করলে কিন্তু তাহলে আমাদের মেন্টালিটিতে থাকবে না মানুষের কল্যাণ করা। ঠিক তদ্রুপই আপনারা যখন এক জায়গায় যান, সমস্যাগ্রস্ত হয়ে যান, আরেক জায়গায় যেতে ভয় পান না, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও। কোথা থেকে আল্লাহর হুকুম হবে ভালো কাজ সেটা কেউ বলতে পারে না, তাই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য দেশে এবং বিদেশের উচ্চবিত্ত পরিবারের, বিশেষ করে পাত্রী আছে 18 থেকে প্রায় 55-60-এর মধ্যে, আর পাত্র আছে আপনার 22 থেকে 65-70-এর মধ্যে। আপনি কি কোয়ালিটি চাচ্ছেন? আমি আজকেও প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, দেখবেন একটা দিছি যে অনার্স কমপ্লিট করা বাবা মা দুইজনই ব্যাংকের অফিসার। মেয়েটা সেই কত 20 তলায় থাকে। মেয়েটা দেখতে খুবই সুন্দর, 2001-এ ডেট অফ বার্থ। ও একটা বাইরের ছেলে চায়, বাইরে যে হয়তো আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, যে কোনো ইউরোপ কান্ট্রি সব মিলে একটা বাইরের ছেলে চাচ্ছে। ওর জন্য বিজ্ঞাপন দিছি, দেখা যাক এখন কি আসে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম আলোতে পাত্রী চাই কলামে দেখবেন। তো আমার কথা হচ্ছে, আপনাদের বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আপনাদের মায়ের মতো বড় বোনের মতো দায়িত্ব পালন করব। তো আমার একটু খারাপ লাগে যখন দেখি যে আপনারা মানে একদম অস্বীকার করেন, তখনই আমার একটু খারাপ লাগে। তবে আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি জানেন যে আপনাদের শুধু এই বায়োডাটার ছবি মেম্বার হওয়ার পরে আপনাদের সব হয়ে যায়? কখনো না। এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, এবং বিশেষ করে আমি এতটুকু বলতে পারি যে সারাক্ষণই কিন্তু নামাজ রোজার মাধ্যমে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হয় যে আল্লাহ এই জুড়িটা। তো আমি তো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই যে আল্লাহ সকল প্রশংসা আপনার। আমরা তো ছিলাম মাত্র, কিন্তু মনের আশাগুলি যে পূরণ করেন আমি তখনই আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রফেশন দিয়ে যারা আমাদের এখানে আন্ডারে কাজ করে, একটা ছোট্ট উদাহরণ আমার বলতে হয়, আমার চোখের পানি চলে আসছে। আসলে আমাদের তো মৌলিক জীবনের চাহিদা পূরণ হয়তো হয়, অনেক সময় দেখা যায় যে মানে ভেঙেই বলি যে এক প্যাকেট মিষ্টি আনছে শুক্রবার দিন এক পাত্রীপক্ষরা, যে আসলে আমার ওই ম্যানেজাররা অনেকেই যারা কাজ করে কয়েকজনই, তো একজন খুবই মানে সে মিষ্টি খুব পছন্দ করে, সাথে সাথে আমি বলছি ওনাদেরকে বন্টন। তো একটা মিষ্টি মুখে দিয়ে সে তার অন্তরের থেকে এমন দোয়া দিল সেই তার জন্য, যে আমি নিজে শুনে আমি আস্তে চলে আসছি, আমি না বোঝার বান করছি। সে মিষ্টি আমি বলছি আপনি যতটা পারেন এখান থেকে খান, খায় তারপরে মানুষকে দেন। খাওয়ার সাথে সাথে সে বলে আল্লাহ, যেই আমাদের এই রুহের যে মিষ্টিটা আমি চাইছিলাম কিন্তু আমাকে বলে নাই, বললে আমি সে রুহের থেকে একটা দোয়া দিল। দোয়াতে আমি অটোমেটিকলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট একটা উদাহরণ দিলাম যে মানুষের রিজিকের ব্যবস্থা করা, মানুষের দুঃখ কষ্ট দূর করা, মানুষের ঋণ পরিশোধ করা, এগুলিও কিন্তু অনেক সোয়াবের কাজ।
আর বিয়ে শাদী আল্লাহ নাকি সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে একত্রিত করলে। তো আমি আপনাদের কাছে এতটুকু বলতে পারি, আমি আপনাদের জন্য আমি চাই যে প্রত্যেকটা মানুষে পেরেশানি মুক্ত হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট পরিচয় করাই দিই, ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিই, আপনার কাজ করে নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুঃখ লাগে, কিন্তু আমি আবার দেখলাম যে না বলুক, কিন্তু আল্লাহ আবার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আল্লাহ রক্ষণ দিয়ে দেয়। আপনারা জানেন যে প্রতিটা দিনই আমি অনিশ্চয়তার মাধ্যমে আমি আপনাদের কাছে আসি আল্লাহর দোয়া নিয়ে। আল্লাহ যে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় একমাত্র আল্লাহ মহানই জানেন। আমি লজ্জিত, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তো মানুষের দোয়া নিতে চেষ্টা করবেন, কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা থাকবে না। আগে মানুষ ও মানবতাই সবচেয়ে বড় মনে রাখতে হবে, কারণ এই পৃথিবীতে আসলে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভালো থাকব। কাউকে ক্ষতি করে না, হিংসা করে না, মানুষকে হারাহারি করে না, মানুষকে ঠকিয়ে না। আপনার একটা হিংসার কারণে একটা মানুষের জীবন কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকের রিজিকে নষ্ট হয়ে যায়। বিশেষ করে নারীদের সম্পর্কে বেশি মিথ্যা কাল্পনিক গল্পই বেশি বানায়। তো আমি এটা থেকে সবচেয়ে ঘৃণা করি যে মানুষ যখন সত্যটা না যে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলে, বিশেষ করে আল্লাহর সাথে নারীদের গভীর সম্পর্ক, যে কিনা পৃথিবীতে সৃষ্টি করার জন্য আল্লাহ নারীকেই বেছে নিয়েছে। অতএব নারীদেরকে সম্মান করবেন, যারা খারাপ তাদেরকে দিনের দাওয়াত দিবেন এবং পথে আনতে চেষ্টা করবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু ভুল যে বারবার করে সে অপরাধী। কিন্তু প্রথম ভুলে যদি আপনি ক্ষমা চান, তাকে ক্ষমা করার সুযোগ দিবেন। আল্লাহ কিন্তু ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে, মায়াশীলকে আল্লাহ পছন্দ করে, দানশীলকে আল্লাহ পছন্দ করে। তো আমি তো মনে করি আমার এই প্রফেশনটা দিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষেরই কল্যাণ হচ্ছে। আমি বোঝাতে পারবো না আপনাদের। তো আল্লাহ সকল প্রশংসার মালিক, আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক, আমরা ওসিলা মাত্র। আপনারা যারা বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন সরাসরি, কোনো অসুবিধা নাই। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, আমি একটু বলি। এটা হচ্ছে আপনার বেশ কয়েকটা ডাক্তার মেয়ে আসছে, তারপর একটা পাইলট মেয়ে আসছে। পাইলট হচ্ছে মেয়ে, ডেট অফ বার্থ দেখে বলি। আপনারা অনেকেই আছেন যে পাইলট ছেলে খুঁজেন, পাইলট মেয়েও খুঁজবেন। মেয়েদের কোয়ালিফিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবারের জন্য। মেয়ে হচ্ছে পাইলট, 2000 সালে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা, বাবা অনেক বড় বিজনেসম্যান। মেয়ে পাইলট হয়ে গেছে, বর্তমানে আবার ও জবও করতেছে। তো মেয়েটা পাতলা স্লিম মার্জিত মেয়ে। তো যদি বাইরের ছেলে হয়, বাইরের বা দেশেরও যদি হয় উনি দিবে, বলল যে দেশের যদি ভালো মাল্টিনেশনাল কোম্পানি বা যে কোনো সুন্দরভাবে দুজন মিলে চলতে পারে সেরকম ছেলে হলেও দিবে। তো এই পাইলট পাত্রীর জন্য একটা পাত্র আহ্বান করছি। আরেকটা পাত্রী হচ্ছে সে হচ্ছে আপনার ওর বাসা হচ্ছে বনানীতে, ও বুয়েটের ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। সে আবার পিএইচডির জন্য অফার আসছে আমেরিকাতে। আসলে বিদেশে এখন তো মানুষ দেখেন, এই আমরা দেশে সয় সম্পত্তি বা ইন্ডাস্ট্রি না বাড়িয়ে আমরা টাকা পয়সা নিয়ে আমরা বিদেশে বাড়ি গাড়ি করতে চাই, একটা সেকেন্ডের কিন্তু ভরসা নাই। সবসময় মনে রাখবেন নিজের দেশ নিজের দেশই। হঠাৎ করে আপনি এই যে করোনাকালে বুঝতে পারছেন না যে আসতে পারছেন, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যায়, আকাশপথ কখন কোনটা বন্ধ হয়ে যায়। সেজন্য নিজের দেশের মানুষকে সুখী রাখতে হবে, নিজের দেশেই সমস্ত কিছু ইনভেস্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। এই আরেক ভাই সে আমেরিকা থেকে ফোন করছে, ছবিও পাঠাইছে। ওনার বয়স এখন 60, ওনার একাকিত্ব জীবন, ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, ওয়াইফটা মারা গেছে করোনাতে। তো উনি ইমার্জেন্সিভাবে একজন পাত্রী খুঁজছে, এই মাসে সে সামনে মাসে মে মাসে আসতেছে। ওকে ভাই, নিয়ে যাবে। আরেকটা ভাই উনিও ধানমন্ডি থেকে আসছে, ওনার মেয়ে হচ্ছে এ লেভেল করা, 5 ফিট 7 লম্বা। ও হচ্ছে আপনার বাইরের সিটিজেন ছেলে চায়, কিন্তু লম্বা ছেলে চায়। মেয়ে খুবই সুন্দর এবং প্লাস ধার্মিক, বাবা অনেক বড় বিজনেসম্যান। আরেকটা আপা, ওনার মেয়ের জন্য খুব অস্থির হয়ে গেছে। তো মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 90, একটু দেখে বলি, 96, হাইট 5 ফিট
4 সুন্দর মেয়ে, হচ্ছে এমএসসি সিএসসি করে, সে এমএসসি করে একটা জবও করতেছে, ভালো অবস্থায় নিয়ে আছে। এই টাইপের মেয়েগুলি কিন্তু ঘর সংসারের জন্য সবচেয়ে ভালো হয়। পাতলা স্লিম মেয়ে যারা পছন্দ করেন, তা ওর জন্য একটা দেশে বিদেশে একটা ভালো একটা ছেলে চায়, ভালো। তো আরেকটা বোন, ওদের বাসা হচ্ছে উত্তরা, মেয়ে 98-এ ডেট অফ বার্থ, বিবিএ কমপ্লিট করছে, 5 ফিট 2 লম্বা, একদম ফর্সা, এক ছেলে এক মেয়ে। তো উনি চাচ্ছিল একটু আর্মি অফিসার, আর আর্মি অফিসার প্রত্যেকটা পরিবারই চায় যে আর্মি অফিসার ছেলে, এটা ছেড়ে দিয়ে। আপা আমেরিকান থাকে, ও আচ্ছা। আরেক ভাই অনেক বড় ব্যবসায়ী, ওনার বয়স 45-এর মতো, 5 ফিট 11 লম্বা, ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। যদি এরকম ভালো মানে মধ্যবিত্ত হলে চলবে, মোটামুটি একটা ভালো ছেলে চায় আর কি, মেয়ে চায়। তা এই আচ্ছা আচ্ছা, আর তো কি বেশ কিছুই ছেলে আসছে, মেয়ে আসছে। আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, আমাদের কাছে অসংখ্য পাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা যারা মানে খুব বেটার কিছু পাত্রী খুঁজছেন, আমার মনে হয় আমাদের সহযোগিতা নিলে আপনাদের জন্যই ভালো হবে। আমি কিন্তু আপনাদেরকে মানে আমি এতটুকু বলতে পারি যে এত বেটার পরিবারের মেয়েগুলি আল্লাহ তাদেরকে ভালো জায়গায় ইনশাল্লাহ দিবে। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি যদি বলতে হয় না নাকি, আল্লাহ আপনি ওনার দ্বারা যদি আমাদের কোনো কল্যাণ হয়, আল্লাহ সেখানে নিয়ে যাবেন। এবং আপনারা মেম্বার হইলেই আপনারা যে একদম এখানেই বিয়ে হয়ে যাবে তা না, চতুর্দিকেই দেখবেন আল্লাহর হুকুম যেখান থেকে আছে ভালোটা আপনি পেয়ে যাবেন। আর ভালোটা আপনার উপরে নির্ভর করছে, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীর উপরই আপনার জীবন নির্ভর করছে। একটা বোন ফোন করছে সাভার থেকে। আসসালামু আলাইকুম আপা। আসসালাম, জি আপা। ফোন না, 2 দিন খুব ব্যস্ত ছিল, আজকে একটু ফোন করেন। এখন আমার একটা ফোন আসছে, আমি আরেক ভাই ফোন করছে শুধু শুধু। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কি আসলেন না তো আপনি? আমি যে টিকিট কাটলাম চলে যাব, একটা হলো না ম্যাডাম। ওই আপনি তো কিছুই করলেন না। কিছুই করলাম না, আপনাকে বললাম যে একটু কিছু টাকা পয়সা পাঠান, এত বড় জায়গায় থাকেন, কানাডায় সিটিজেন, ওয়াইফ মারা গেছে, একটা বউ মিলাই দিব। এইভাবে তো আসলে অনেকে ধাক্কা খাইলাম, এইজন্য আসলে এই ধাক্কাটা আমার কাছে তো আর ধাক্কা পান নাই, আরেকজনের কাছে ধাক্কা পেলে আমাকে বললে তো হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কথা বলি। হ্যাঁ ওই একই, উনি কানাডা, ওনার ওয়াইফ মারা গেছে। আমি লাস্টে বলছি যে আপা ভাই কিছু পাঠান, 2000 টাকা পাঠান, 1000 সে কিছু না, তার মানে এই আর কি। যাক, আরেক বোন ফোন করছে, ঠিক আছে আমি ফোনটা ধরলাম না, কারণ ওনার মেয়ের বিজ্ঞাপন একটু আগেই দিলাম, ওই যে 96-এ ডেট অফ বার্থ। ওনাকে দেখে উনি খুব অস্থির হয়ে গেছে, বিয়ে মানে 3-4 দিন হয়েছে, সারাক্ষণই উনি ফোন দিচ্ছে, খুব অস্থির। তো আমি যারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা মনে করেন যে আমি ফোনটা ধরলাম না, ওই ফোনটা কারণ ধরি নাই কেন, আমি অন্য একটা কাজে ব্যস্ত, এটা মনে রাখতে হবে। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, সকলের দোয়া নিয়ে। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রফেশনটা চালিয়ে যেতে পারি, মানুষের কল্যাণ করে। আসসালামু আলাইকুম।